প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার পানিটাকে খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। এবার এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি পানির মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসার। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পানির মধ্যে খুব ভালোভাবে বলক উঠে এসেছে। এ পর্যায়ে এখানে আমি মুরগির গিলা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির কলিজাগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আমি 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন, কলিজা থেকে কিন্তু অনেকটাই ময়লা বের হয়েছে। এবার এই নোংরা পানিগুলো আমি উপর থেকে তুলে নিয়ে ফেলে দিচ্ছি। আর এরই মাঝে কিন্তু দেখুন কলিজাগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। মুরগির কলিজাগুলো যদি ভুনা করার আগে এইভাবে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু এগুলো খেতে আরও অনেক বেশি মজাদার হয়ে থাকে। তারপর এটা রান্না করার জন্য চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্রথমে হাফ চা চামচ গোটা জিরা আর দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা। এবার এই সবগুলো মশলা তেলের সঙ্গে কিছুটা ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে একটু সময় নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা কিছুটা সফট হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি। পানিটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে কলিজা ভুনা কিন্তু খেতে তত বেশি মজাদার হবে। দেখুন, আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দিয়েছি। এবার কলিজাগুলোকে সব মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কলিজাটাকে যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে কলিজা থেকে যে এক্সট্রা গন্ধ আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। তাই চেষ্টা করবেন এই পর্যায়ে হাতে একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার। দেখুন, আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এটা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা কলিজা ভুনায় যে যেরকমটা ঝোল বা গ্রেভি খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী এখানে পানিটা ব্যবহার করবেন। তারপর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। আমি ঠিক যে নিয়মে আজকে কলিজা ভুনাটা তৈরি করেছি আপনারাও যদি হুবহু সেটা ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন কলিজা ভুনা থেকে কিন্তু কলিজার কোনো গন্ধই পাচ্ছেন না। খেতে কিন্তু হবে ভীষণই মজাদার। আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট। শেষ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। অবশ্যই কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করবেন। এতে করে এটা খেতে আর অনেক বেশি মজাদার হবে। দেখুন, আমার তৈরি হয়ে গেছে ভীষণই লোভনীয় ও মজাদার কলিজা ভুনা। এটাকে আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। সাদা ভাত, পোলা ভাত, আবার চাইলে ফ্রাইড রাইস, আবার চাইলে রুটি বা পরোটার সাথেও কিন্তু এটা পরিবেশন করলে খেতে দারুণ লাগে। সামনেই কিন্তু ঈদ, আর ঈদে চাইলে মেহমান আপ্যায়নে এই সহজ কলিজা ভুনার রেসিপিটা তৈরি করতে পারেন। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। আশা করছি রেসিপিটা ভালো